গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি শুক্রবার। আর 12ই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে মেয়ের আছে ছুটি। তো সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর ওর জন্য সকালে ভাত করেছিলাম। আর রান্না দিদি করে দিয়ে গেছে একটা তরকারি, যেটা সবার হয়, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আর করে দিয়েছে হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর কালকে রাত্রে আমি একটু খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটা বেঁচে গেছে। তো ভাবছি যে ব্রেকফাস্টে আমি আর মেয়ে ওই খিচুড়িটাই খেয়ে নেব। তো রুটিও করা আছে, তো আমি খাবো, তো মেয়ে যদি খায় তো খাবে, নাহলে মেয়েকে রুটি দিয়ে দেবো। আর আমি একটু রান্না করব, যেহেতু মেয়ের ছুটি আছে। আর ফ্রিজের মধ্যে একটু চিকেন ছিল, তো সেই চিকেনটা দিয়ে আমি একটু মিক্স ফ্রাইড রাইস করবো। তার জন্য ব্রোকলি, ক্যাপসিকাম আর গাজর আর বিনস দিদি কেটে দিয়ে গেছে। এটা দিয়েই আমি ফ্রাইড রাইস করবো। ভাবছিলাম যে একটু চিকেন আনবো, কিন্তু আমার আর বেরোতে ইচ্ছে করলো না। তাই ঘরে ডিম ছিল, তা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা করবো। মেয়ে ফ্রাইড রাইসে চিকেন দিলে খুব খেতে ভালোবাসে। ভেবেছিলাম যে একটু চিংড়ি মাছ আনবো, কিন্তু বাইরে যেতে ইচ্ছা করলো না, ওই জন্য চিকেনও আনা হলো না আর মাছও আনা হলো না। আর আজকে পড়েছে মারাত্মক ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে যে মানে কি বলবো, মানে ফার্স্ট টাইম পৌষ মাসে প্রথম এই ঠান্ডাটা পড়েছে, কারণ আজকে দিয়েছে প্রচণ্ড পরিমাণে হাওয়া। এর আগে তো একটু ঠান্ডা পড়েনি, রাতে আসলেই গায়ে কোনো কম্বলও দেওয়া যাচ্ছিল না, এত গরম লাগছিল। কিন্তু আজকে দিয়েছে মারাত্মক পরিমাণে হাওয়া, আর সেই রকম লাগছে ঠান্ডা। ভালোই লাগছে, শীতের দিনে কিন্তু শীত না পড়লে কিন্তু একটু ভালো লাগে না। তো চলো আমার কাজ শুরু করি। ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছি প্রচুর জামা কাপড়। আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে এই ছবিটা, যেটা অনেক দিন পর আমি বাঁধিয়ে নিয়ে আসলাম, অনেক দিন পরেই ছিল। আর সবচেয়ে বড় কথা, এটা আজকে 16 বছর পর তার প্রাণ ফিরে পেল। এই ছবিটা আমি যখন বিয়ে ঠিক হয় তার আগে আমি জাস্ট দুটো ছবি এঁকে আমি সাদা রঙের বালির ওপরে সাদা রঙের ফেব্রিক করেছিলাম, অতটুকুনি করা ছিল। আর এই পর্যন্ত আমি এই ছবিটা হাতে দিতে পারিনি। তো আমি নিয়ে এসেছি আগের বছরে। তোমরা ব্লগে দেখেছো যে মালদা থেকে যখন আমি গাড়ি করে এসেছিলাম, তখন এই ছবিটা আমি নিয়ে এসেছিলাম। তার আগে তো ট্রেনে আসতাম বলে আনার সুযোগ পেতাম না। তো আনার পরে পড়েছিল, আর আমার সময় হচ্ছিল না যে আমি এটা কালার করি। তো আমার মেয়ের বান্ধবীকে দিয়েই এই কালারটা করালাম, কারণ আমার সময়ও যেমন নেই, তেমন আমার সেই ধৈর্যটাও নেই যে আমি বসে বসে এই কালারটা করি। তো ছবিটা খুব সুন্দর হয়েছে, তো তোমাদের আজকে দেখালাম। আর সকালবেলা আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর সবচেয়ে সুন্দর জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে, মানে আমাদের একজন গ্রাম থেকে গুড় এনে দেয় প্রতি বছরই। তো এবারও নিয়ে এসেছি, এটা হচ্ছে অরিজিনাল গুড়, মানে একদম জলের মতো পাতলা, কোনো চিনি মেশানো নেই, খুব টেস্টি। আর সুন্দর একটা গুড়ের ফ্লেভার আছে এই গুড়টার, মানে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো প্রতি বছরের মতো এই বছর বেশি করে আনিয়েছি, আরও আনাবো। তাহলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলে বাপি মানে প্রত্যেক দিন একটু একটু করে খেতে পারবে। বাপি রাত্রেবেলা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর মেয়ে যেহেতু ছুটি, আর বিছানার অবস্থা দেখো কী করেছে। আর ব্রেকফাস্ট নিয়ে চলেও এসেছি। আমি খিচুড়ি খাবো বলে মেয়েও শুরু করেছে যে খিচুড়ি খাবো, আর একটু আলু ভাজা করে নিলাম। আলু ভাজার সাথে খিচুড়ি খেতে ভালো লাগবে। রাত্রেবেলা বেগুন ভাজা করেছিলাম, তো এখন আলু আর একটা দুটো বেগুনও ছিল, সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো খেতে দারুণ লাগছে। আর এই যে মেয়ে বসে রয়েছে, মেয়ের খাবারটাও আমি নিয়ে এসেছি। এটা কিন্তু একদম নিরামিষ, তাই জন্য বিছানার উপর রেখেছি। এই দেখো কেমন ঠান্ডা লাগছে, আর পুরো কম্বল গায়ে দিয়ে বসে আছে। আর আমার আজকে অনেক কাজ আছে, এদিকে দেখছো বই, ডায়েরি সমস্ত রাখা আছে। ওগুলো আমি ওই জায়গাটাকে পরিষ্কার করে, এই বই টইগুলোকে ওখানে পরিষ্কার করে রাখবো। তারপরে আমি রান্নাঘরে যাব। তার আগে আমি জামা কাপড়গুলো গোছাবো। এইগুলো দেখো পড়ে রয়েছে, মেয়ের স্কুল ড্রেস, আলনার যা যা আছে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি বাদবাকি কাজটা করব। আর ছাদে চলে এসেছি, জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, এগুলোকে মেলবো, মেলে নিচে যাব। তারপরে তোমাদের আজকে যে আমি ফ্রাইড রাইস আর ডিমের যে কারি মতোই করব, যেহেতু ফ্রাইড রাইসের সাথে অতটা পাতলা ঝোল না হলেও চলবে। আর এই দেখো এখানে কত জিনিস জমেছে, এগুলোকে আমাকে বিক্রি করতে দিতে হবে, তো সেরকম লোক পাচ্ছি না। আর এগুলো হচ্ছে মার প্যাম্পাস আছে, মানে মার যে ডাইপার সেগুলো আসে, ওগুলো এখানে রেখে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে কিন্তু শুরু করতে হবে আমার রান্না বান্না। তো চলো।
আমার ডিম কষা কিন্তু প্রায় রেডি। আর আজকে একটু সস দিলাম। সস দিয়ে মেয়ে খেতে ভালোবাসে, কিন্তু বর সস দিলে একদম পছন্দ করে না, কোনো কিছুতে সস দিলে, শুধু চাউমিন ছাড়া। তো একটু সস দিলাম, যেহেতু একটু কষা কষা হবে, আর ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু তোমার এই কষা কষা ডিমটা খেতে ভালো লাগে। আর ওদিকে দুধ বসিয়েছি, দুধটা জাল দিয়ে রাখবো। আর এখন চলে এসেছি ফ্রাইড রাইস করার জন্য। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে একটু ঘি আর একটু সাদা তেল দিয়েছি। আর ঘি আমার একদম নেই বললেই চলে, একটু সামান্য রয়েছে, তো গ্যাসের সামনে রেখে দিলাম। আর ঘি নেই বলা ভুল হবে, আমার 1 কেজি ঘি রয়েছে, কিন্তু যেটা মেয়ে খেতে চাইছে না। খেতে চাইছে না বলতে, একটু অরিজিনাল ঘি, তো অরিজিনাল ঘি, মেয়ে তো সারা জীবন ভেজাল খেয়ে এসছে, এই জন্য অরিজিনাল ঘি মেয়ের নাকে গন্ধ লাগছে। এটা আমাদের ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়েছিল, অনেকটা বড় ঘিয়ের ডাব্বাটা। কিন্তু যে কী করবো এই ঘিটা নিয়ে আমি কিছু ভেবে পাচ্ছি না। আগের দিনকে বিরিয়ানি করেছিলাম, ওই ঘিটা দিয়ে মেয়ের নাকি গন্ধ লাগছে। তাই আমি বললাম যে অরিজিনাল ঘি তো কোনো দিন খাসনি, বুঝবি কী করে অরিজিনাল ঘিয়ের মর্মটা। তো চলো, কিছু বলার নেই আর। তো এখানে চিকেনটা আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি বাদবাকি যে সবজিগুলো সেগুলো দেবো। চিকেনটা একটু ভাজা ভাজা হলে, গন্ধটা কেটে গেলে সবজিটা দিলে, একটু ঢাকা দিয়ে দিলে আমার ফ্রাইড রাইসের যে সবজি সেগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আর মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দিয়েছি, মটরশুঁটি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে দিলে কিন্তু দারুণ লাগে। শীতকালে সত্যি কথা বলতে কোনো কিছু খাবার না থাকলে যদি এই সবজিগুলো কেটে নিয়ে একটু ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া যায়, আর সামান্য ঘি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও খেতে ভালো লাগে, আর আমাদেরও কিন্তু অত কিছু লাগে না। এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তো চলো, আমার সবজি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি ভাতও দিয়ে দিয়েছি। ভাতটা আমি সকালেই করা ছিল, আজকে একটু ভাতটা নরম হয়ে গেছে, যেহেতু ওর বাবা খেয়ে গেছে, তখনই একবারে ভাতটা করা হয়েছিল, এই জন্য একটু নরমই আছে, কিন্তু তবুও খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তো চলো, একটু নাড়াচাড়া করে, আর যেই ঘিটা গলে যাচ্ছে সেই ঘিটাকেই দিয়ে দেবো। দিলেই কিন্তু আমার ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে যাবে। তো চলো, ঢাকা দিয়ে রাখি, তারপরে স্নান টান করে মেয়ে আর আমি একসাথেই খাবো, যেহেতু ভালো খাবার, আর মেয়ে আজকে নিজে একা একাই খেয়ে নেবে, চিন্তা নেই, সেই জন্য আমি আর মেয়ে একসাথে আজকে খাবো। তো চলো। গুড ইভিনিং। এখন কিন্তু 7টা, সাড়ে 7টার মতো বাজে। আর মেয়ে একটু ম্যাগি খেতে চাইলো, তো মেয়ের আর বরের একটু ম্যাগি করে দেব। আর এদিকে আমাদের কফি খাওয়া কমপ্লিট। আর এই দেখো কত বাসন বেরিয়েছে, আরও বাসন আছে, মেয়েকে পুড়িয়ে গেছে স্যার, সেই বাসনগুলো রয়েছে, তো ওগুলো নিয়ে এসে একবারে মাজবো। আর এটা মেয়ে আর বরকে ম্যাগিটা দিয়ে আসি। আর মেয়ে আর বর খাবে ম্যাগি, আর বাপিকে দেব হচ্ছে খই। বাপি সন্ধেবেলা খইটাই খেতে পছন্দ করে, যেহেতু মুড়ি খেতে পারে না, এই জন্য খইটাই খায়। তো আমি এখন খইটা বের করব, আর বাপিকে গুড় দিয়ে খইটা দেব। এই দেখো অনেকটা খই, আর এই দেখো ম্যাগি মশলাটা। এই ম্যাগিটা না খুব ভালো, অনেকগুলো ছোট ছোট করে অনেকগুলো মশলা দেওয়া থাকে। এটা ক্যান্টিন থেকে এই ম্যাগিটা নিয়ে এসেছিলো, একবারে অনেকগুলো প্যাকেট আনলে না খুব সুবিধা হয়। বিকেলবেলা যদি কিছু নাও খেতে চায়, ম্যাগিটা দিয়ে দিলে মেয়ে খেয়ে নেয়, সবসময় দুধ খেতে চায় না। তো চলো, এবার বাপিকে একটুখানি খই দেবো। আর এই খইটা আমার অনেক দিন আগে থেকে আনা আছে, ভেবেছিলাম যে একটু মুরগি করব, কিন্তু সময় হয়ে উঠছে না। তা আমি আবার কেনা মুরগি কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে বাপিকে দিচ্ছি। আর যেহেতু গুড় নিয়ে এসেছি, ওই লিকুইড গুড়টা দিয়ে না বাপি খইটা খেতে খুব পছন্দ করছে। তো চলো, এবার গুড়ও দিয়ে দেবো, গুড় দিয়ে বাপিকে খইটা দিয়ে দেবো। আর ওইদিকে আমার ম্যাগি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। আর পরে আমি একটুখানি মুড়ি আর বাদাম নিয়ে খেয়েছি। আমি ম্যাগিটা খেতে খুব একটা ভালো লাগে না আমার, যদি ইচ্ছে হলে খায়, না হলে খায় না।
এই দেখো ম্যাগি কিন্তু আমার রেডি, ঝাল ঝাল। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, মেয়ে খুব পছন্দ করে ধনেপাতা দিয়ে খেতে, আর ঝাল খুব পছন্দ করে, যেটা আমার বর খুব একটা পছন্দ করে না, বলে ম্যাগিতে তো ঝাল হলে একদম মুখে হয়ে যায়, কিন্তু মেয়ে ম্যাগিতে ঝাল খেতে খুব পছন্দ করে। তো চলো এদিকে আমি দুধটাও বসিয়ে দেবো, জাল দিয়ে নেব দুধটা, মার যেহেতু খাবার বানাবো। আর ওদেরকে ম্যাগিটা দিয়ে এসে তারপরে আমি মার খাবারটা বানাবো আর বাপির জন্য রুটি করব। তো চলো, আর এদিকে স্যারকে একটুখানি চা আর একটা ডিমের অমলেট দিয়েছিলাম, সেটা বাসনটা মেজে নেব। তো একবারে যা যা বাসন বেরিয়েছে সেগুলো সবটাই আমি এখন মেজে নেব, তারপরে আমি আমার রাতের যে খাবার সেটা আমি বানাবো। রাতে শুধু ভাত বসাবো আর বাপির জন্য রুটি করব, মাছের ঝোল যেহেতু রয়েছে আর ওই সবজি আছে, সেটা দিয়েই আমাদের সবার হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগ দেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।